নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু সম্পূর্ণ একটা নতুন পর্ব তুলে ধরতে চলেছি। মাছ তো এই কয়েকদিন একটানা খেয়ে যাচ্ছি, খেয়ে পাচ্ছি না। মাছ প্রায় কিন্তু শেষের পথে, আজকে রান্না করলেই হয়ে যাবে। এখন রান্নাঘরে যাব, 3-4 পদে আজকে রান্না হবে। আর সেই সাথে সাথে বর্ষার বাবা আজকে কি কাজ করছে আপনাদের দেখাবো। কাজ বলতে তোমার 3 আঙুর ফাঁসে সেই জালটা তো চুরি হয়ে গেছে, এবার ওই জালটাই বেশি মাছ পড়তো। এবার নতুন জাল আনা আছে ঘরে, ফিটিং করার সময় নেই। ওই যে বলছিলাম যে জাল চুরি করেছে, সেটা বেশি দুঃখ হচ্ছে কোথায়, একটা জাল ফিটিং করতে কিন্তু অনেকটাই সময় লাগে। টাকা তো যা নেয় জাল কিনতে বা দড়ি কিনতে, তো তার সাথে সাথে কিন্তু একটা জাল ফিটিং করতে অনেকটাই কষ্টের। তো সকাল থেকে ও লোক তো জালের কাজে বসছে, এবার আমি রান্নাঘরে যাব, গিয়ে রান্না বান্না দেখাবো। তাহলে আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে এখন চলুন রান্নাঘরের দিকে যাব। একটু বৃষ্টি কিন্তু থেমেছে, এই যে দেখুন খুব সুন্দর লাগছে। জায়গা তো একটু একটু ভালো। এই যে দেখুন, এইখানে কিন্তু জালের কাজ চলছে। বাবা, ওই একটা জাল তো ফিটিং করা হয়ে গেছে নাকি? না ওই বট ফিটিং বলতে হ্যাঁ একরকম ফিটিং। বর টোটালি ওই বরে তোমার দড়ি পরিয়ে সব বাঁধন দেওয়া হয়ে গেছে। এবার শোল আর দুলো বাঁধলে ওটা রেডি। ওটা পড়ানোর ফাঁস 4 আঙুল নতুন হলো ওটা। আর এটা কি 3 আঙুল? হ্যাঁ, আর ওই বান্ডেলটা ওটা ওই একই, এটা একই বলবে। এই এত নেস কেন? দরকার তো অতটা না, মানে সব শুদ্ধ একটা পড়বা নাকি? হ্যাঁ, একটাই তো এটা। ও তাহলে তো অনেক বড় জাল হবে। বড় না করলে তো সমস্যা। মোটামুটি জাল আবার মানে 4 আঙুল 3 আঙুল ফাঁসের জাল নতুন রেডি হচ্ছে। পুরাতন জাল মানে 4 আঙুল ওই ফাঁসের জালটা তো একদম পুরাতন হয়ে গেছে, এখন নতুন জাল ফিটিং করেছে। একটা কথা রাখলাম দেখুন করিয়ে খারাপ হয়ে যাচ্ছে। এই একটু জালের কাজ দেখাই আপনাদের, এদিকে নিয়ে এসো। সিস্টেমটা একটু দেখাই, অনেকে যদি এদিকে শিখে যায় সেটাই ভালো। এই যে 2 হাতের একটু বেশি আছে, ধরো এই জায়গাটা, এই 2 হাত জায়গার ভিতরে দেখা যাচ্ছে 13 কি 14 ফাঁস, 14টা ফাঁস দাঁড়াচ্ছে। ঠিক আবার এখান থেকে জাল টেনে নিয়ে মানে যে কটা দাঁড়াচ্ছে 13টা, ওই 13টা মানে এই মাপে নিয়ে এইগুলো এই যে আবার 13টাই, মানে এই অংশে ডবল পড়লো জাল। ঠিক আছে, বোঝা গেল আমাদের? এই ডবলটা মানে ঢিলেটা হবে, তার জন্য কোষটা বাড়বে। মাছ, একটা মাছ গিয়ে দেখা যাচ্ছে গুঁতো মারলাম, টান টান থাকলে কী হবে, ছিঁড়ে যাবে। এবার গুঁতো মারলে ওর সঙ্গে যেন জাল চলে যায় কিছুটা, জাল বেশি থাকলে জাল যাবে সঙ্গে, জালের গায়ে ধাক্কা লাগবে না, আর ও যত নড়বে তত জড়াবে। এইরকম 2 হাত পর পর এই দড়িটা মিনিমাম 150-200 ফুটের মতো আছে এই জালটা দাঁড়াচ্ছে। তাহলে ভাবুন যে 3 ফুট পর পর বাঁধন দিতে হচ্ছে, মানে প্রায় 200 ফুটের উপরে টোটালি। এবার এই জাল বাঁধা কমপ্লিট। 4 আঙুল ফাঁসতে 4টা আঙুল। হ্যাঁ, অনেকে অনেকে কিন্তু এই 3 আঙুল 4 আঙুল বুঝতে পারে না, কমেন্টে অনেকে শোনে এই যে আমরা বলি 4 আঙুল ফাঁস বলতে এই 4টে আঙুল দিয়ে দিই। আমার ঢিলা হচ্ছে। তোমার আঙুল সরু ওই জন্য মানে ওটা 4 আঙুল, আর এই যে 3 আঙুল, 3 আঙুল বলতে এই একই ব্যাপার। এই
ফাঁসে ভিতরে এই 3 আঙুল ঢুকে গেল। এটাই হচ্ছে সচরাচর মাপ। হ্যাঁ, এবার এরকম না বলে দোকানদারেরা আবার হ্যাঁ, বুঝতে পারে না। দোকানে ওই চালু 3 আঙুল, ওই 2 আঙুল, একটু বেলে। 4 আঙুল এরকম বললে সেই জাল ওরা বের করে দেয়। এই জালটা নিয়েছি, ওইটা শৌখিন, আর এইটা নিয়েছি ওর থেকে একটু মোটা, মানে ফাইবারের শৌখিন। হুম। হাঁস জাল যেটা ইলিশে জাল, ওই জালের থেকে একটু মোটাই, কারণ আমরা ডুবিয়ে দিই তো। এবার ওই কাঠ পালাটানো হ্যাঁ, শৌখিন হলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এইটা হবে তোমার 90 মিটার। 90 মিটার মানে 1 মিটার সমান 3 ফুট। 90 মিটার 3 9 27, 270 ফুট হবে লম্বা। এটা মানে আগের জালের মতোই লম্বা হবে, 2 কেজি। আর একটা কথা, যেটা মানে এই জালটা তো আনাইছি তোমার গতকাল ভাগ্নের কাছে আনতে দিয়েছিলাম, বাসন্তী। আমি ওই টোটাল জাল এবছরের জাল বাজার করে নিয়ে এসেছিলাম, মানে সেই দিন ভুবনদা আরও 2জন দাদার সঙ্গে এসেছিল না ভাগ্নের বোর্ডে, 420 টাকা জালের কেজি নিয়েছিল, এখান থেকে 2 মাস 2.5 মাস আগে। এবার সেই জালের দাম বেড়েছে এখন, মানে আকাশ পাতাল হয়ে গেছে। 580 টাকা কেজি নিয়েছে। 420 আর 580, 160 টাকা পার কেজিতে বৃদ্ধি। মানুষ মরে যাবে একদম। সব জালের একই এরকম দাম বেড়েছে। আমার জাল যদি চুরি না হতো 3 আঙুলটা, তাহলে এবছর আর জাল লাগবে না, কারণ এই 4 আঙুল একটা নিয়ে এসেছিলাম, 3 আঙুল একটা নিয়ে এসেছিলাম, আর ওই ফাঁট জাল যেটা মানে ছোট ফাঁসের, যেগুলো মনোফিল করার জন্য 2 রকম সেট, একটা চায়না একটা প্লেন, ও 1 কেজি করে নিয়ে এসেছিলাম। আর টোটালি আমার এই সিজন চলে যেত, কিন্তু ওইটা চুরি হয়ে গিয়েছে, গিয়ে তার জন্য এই আমার কিনতে হলো। এবার একটা জাল ফিটিং করতে যা খরচ হয়, তার থেকে বড় ব্যাপার হচ্ছে খাটনি, মানে খরচ। এই 2 কেজি জালের দাম কত দেখা যাচ্ছে 1200 টাকা, আর তোমার 500 টাকার দড়ি, এই যে, তাহলে 1700 টাকা তোমার এই জাল কাচির থেকে 1700 টাকা। যা খরচ হচ্ছে তা তো টাকা। এবার এই জালটা ফিটিং এ মানে ফাইনালি দাঁড় করাতে গিয়ে তো মানে মিনিমাম 3-4 দিন খাটতে হবে। ওই জালটা তো টুকটাক করে মাঝে মাঝে কাজ করি, আজকে এই ফার্স্ট সকাল থেকে লেগেছি, লেগে ওর মোটামুটি কাজ কমপ্লিট করে দিয়েছি। এখন ওর কাজ হচ্ছে শোল আর দুটোটা লাগাতে হবে। নাও তুমি জালের কাজ করো, হ্যাঁ। তাহলে আমি এবার রান্নার কাজে লেগে পড়ি। কারণ তপিলি আমার সুতোটা হয়ে যাবে। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এবার কচুর ফুল আর চিংড়ি মাছের তরকারিটা বসাচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন কুচি। পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবার কচু ফুলগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ। মাছ কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে। এই যে খয়রা মাছ আর পার্শে মাছ ছিল,
এখন এই পার্শে মাছগুলো ভাজা করব আর খয়রা মাছ স্টক করব। আর এদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আবার কচুর ফুল চিংড়ি মাছ হচ্ছে। মাছ শেষ হয়ে গেল, এই মাছ খেতে পাচ্ছি না, খাওয়া শেষ। জল সত্যি দিচ্ছি। চলে আসলাম একটু মাঠের দিকটায়, একটু মাঠের দিকের কিছু দৃশ্য আপনাদের দেখাবো। আর এই যে সেই জ্বালানি, ডালপালা সব কিন্তু সব এখান থেকে সাজিয়ে রাখা ছিল। রৌদ্র হলে মোটামুটি এবার ব্যবহার করা যাবে। মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু জল পাচ্ছে তো। আর এই যে এক চাষ কিন্তু দেওয়া হয়ে গেছে মাঠে। আর বীজতলা মোটামুটি এইটা খুব খারাপ হবে না, কারণ বৃষ্টির শুরুতে এইটা দেওয়া ছিল, মানে তখন একটু বৃষ্টিটা কম হচ্ছিল, তবু জায়গায় জায়গায় নষ্ট হয়ে গেছে। ওই যে ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, টোটাল মাঠ কিন্তু এক চাষ করে দেওয়া হয়ে গেছে। জল দেখুন পুরো সাদা হয়ে রয়েছে একদম। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই যে মধুমিতা রান্না করছে। বিশেষ করে বর্ষাকালের সময় কিন্তু বাঁশ গাছের চেহারাটা বেশি ভালো হয়। এই যে দেখুন, পুরো নতুন পাতা ছেড়ে একদম ঝাঁকা হয়ে গেছে পুরো একদম। কত দূর রান্না তোমার? এই কচুর ফুলের তরকারি শেষের পথে, মাছগুলো ঝাল হলুদ লবণ মাখাচ্ছি। এই যে কচুরগুলো এখন জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছ তো আজকে খাওয়া হয়ে যাচ্ছে, আর ওইদিকে নৌকা তো ওপরে তোলা হয়েছে আলকা করে দেওয়া হবে বলে। বৃষ্টি তো বন্ধ হচ্ছে না, বৃষ্টি না বন্ধ হলে আলকাটা দেবে কি করে? যাই অন্য লোকের নৌকায় মাছটা ধরতে যেতে হবে। মাছ ওই যে কিনে খেলে গনা কাটা খেতে হবে। মাছ পাবো ঠিক, কিন্তু পরিমাণটা অল্প কিছু হয়ে যাবে। পার্শে মাছ আর খয়রা মাছ কিন্তু ভাজতে সময় লাগে না, আর তাইতে পার্শে মাছগুলো ছোটো ছোটো হালকা মাছ, খয়রা মাছ। তবে এই যে ছোটো ছোটো একটা একটা পিস উল্টাতেই সময় লাগে। এই যে দেখুন,
বিশেষ করে খয়রা মাছ এই একদম গরম গরম হেভি লাগে। গরম ভাতে গরম গরম হ্যাঁ, মাছটা একদম গরম ভাজা হবে, সঙ্গে সঙ্গে খেতে হবে, প্লাস গরম ভাত। মাছ একবার সব ভাজা হয়ে গেল, এবার উঠিয়ে দিচ্ছি। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার মাছের টকটা বসাবো। কড়াই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, এবার টকের জলটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই মাছগুলো টকে দিয়ে দিচ্ছি, আর এই মাছগুলো ভাজা খাওয়ার জন্য রাখছি। টক তরকারি খাবা খোকা? তাই ঠিক আছে, ধোঁয়া লাগছে, চলে যাও। কি হাওয়া! এরপরে খাওয়া দাওয়া হবে, আপনার সাথে থাকুন। সবাইকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা দুজন বসছি। আপনাদের তো সবসময় বলি আমরা বলবো লাস্টে, সেই লাস্টে বসা দুজনকে কিন্তু আজকে খাওয়া আপনারা দেখতে পাচ্ছেন। উচ্ছে আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার কচুর ফুল আর চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি। সেদিন রান্না করেছিলাম, খুব ভালো লেগেছিল, আজকেও কিন্তু ভালো লেগেছে। চিংড়ি মাছ দেওয়া হয়েছে না? চিংড়ি মাছের কচুর ফুল খুব ভালো লাগে। ওই জন্য সেই লোক বলে যে চিংড়ি মাছ হলে কচুর ফুল রান্না করা যেত, এই কথাটা বলে সবসময়। আজকে তাহলে রান্না হলো উচ্ছে আলু ভাজা, মাছ ভাজা, কচুর ফুল, চিংড়ি মাছ আর মাছের টক। মাছ ফ্রিজি, এই মাছ সেই মাছ সব খাওয়া হয়ে গেল। সে মাছ সবাই পরিষ্কার করে দিয়েছি ফ্রিজ। বিকেলবেলা পুরো শীতকাল, রাত্রে নিরামিষ খাই, ডাল ভাত। একদিন মাছ খাওয়া আছে, একদিন নিরামিষ খাওয়া। বর্ষার বাবা তো সারাদিন জালের কাজ করছে, নতুন জাল ফিটিং করছে। এবার সকাল থেকে ভালোই রৌদ্র ছেড়েছিল, এবার তাই না দেখে নৌকাও তো শুকিয়ে গিয়েছিল, ঘাস গুলেছে, তারপরে আলকাতারা নিয়ে উনুনের উপর দিয়েছে, টিন শুদ্ধ সব রেডি, আর এদিকে একসাথে বৃষ্টি হয়ে গেল। মানে সকালে কিন্তু ভালোই রোদি, আর ভালো গরমেই গেল, কলতলা করে সব। এই কয়েকদিন মাছ হয়েছিল, আর বেশ কয়েকদিন মাছের টকও খেয়ে নিয়েছি, ফেসা মাছ, ফর্সা মাছের টক। সবাই বাড়ির সবাই টক তরকারিটা ভালোই পছন্দ করেছে। মাছ নেই আর কি টক করবো। আজকে পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।